শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লক্ষ্মীপুরের এসডিই। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। ফুটপাত দখল করে ব্যক্তিগত পার্কিং, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে নাগরিক ক্ষোভ। আইনের শাসন কি কেবল সাধারণের জন্য? প্রশ্ন রূপম সাংস্কৃতিক সংস্থার। সাব ট্রেজারি হবে শুনাইয়ে, বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী। রিজার্ভ ব্যাংকের অনুমোদন পেতে কতদিন লাগে? প্রশ্ন বিধায়ক আমিনুলের। শিলচর ইম্ফল জাতীয় সড়ক স্বাভাবিক করতে ময়দানে আসাম মণিপুর প্রশাসন। রাস্তায় ফেসে থাকা লরি চালকদের সমস্যার সমাধানে উদ্যোগ দুই রাজ্যের। হাইলাকান্দিতে বন্যা প্রতিরোধ ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখলেন জেলা শাসক। রামকৃষ্ণনগর শহরে গবাদি পশুর অবাধ বিচরণ, বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রশাসন পৌরসভার দ্বারস্থ অটো রিক্সা চালক সংস্থা। স্মারকপত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হাইলাকান্দিতে। রাস্তার বেহাল দশায় দমকল পৌঁছতে বিলম্বের অভিযোগ। কাদামাখা পথে চলাচল, উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও হতাশ পশ্চিম সিংলা গ্রামের মানুষ। শঙ্করদেব মাধবদেবের নামে নামকরণ, 1 কিলোমিটারেই থেমে গেছে কাজ। নিলামবাজারে মদের দোকান খোলাকে ঘিরে উত্তেজনা, আন্দোলনের হুঁশিয়ারি। পরিদর্শনে এসে জনতার রোষে বিভাগীয় কর্মীরা। 17 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধিত্বহীন শিলচর, পরিমলকে মন্ত্রী করার দাবি। বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপনে অগ্রগতি, হাইলাকান্দির সভায় সরকারকে ধন্যবাদ। সুস্মিতার ছেড়ে দেওয়া আসনসহ 3 কেন্দ্রে উপনির্বাচন 24শে জুলাই। এবং সর্বশেষ খবরটি হল বদরপুর দুর্গর নাম বদলের দাবি কমলাক্ষের, আশ্বাস সরকারের। এবারে শুনুন বিস্তারিত খবর। কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির লক্ষ্মীপুর সাব ডিভিশনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিবাকর দাস। বিভাগের চিফ জেনারেল ম্যানেজার মঙ্গলবার এক নির্দেশে এসডিই দিবাকর দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। বিদ্যুৎ বিতরণ বিভাগের লক্ষ্মীপুর সাব ডিভিশনের অধীন বিন্নাকান্দি এলাকায় কয়েকদিন থেকে একেবারে অনিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেখি নেই অবস্থা বিদ্যুতের। অনিয়মিত বৈদ্যুতিক পরিষেবা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। প্রচণ্ড গরমে বিদ্যুৎ পরিষেবা একেবারে ব্যাহত বিন্নাকান্দি এলাকায়। ইনভার্টার পর্যন্ত মানুষের কোনো কাজে লাগছে না। মোবাইল পর্যন্ত চার্জ দেওয়ার সুযোগ মিলছে না বলে অভিযোগ। বিগত 1 সপ্তাহ থেকে বিন্নাকান্দি এলাকায় বিদ্যুৎ পরিষেবা একেবারে নেই বললেই চলে, এমন অভিযোগ সাধারণ জনগণের। বিভাগীয় কার্যালয়ে বারবার অভিযোগ করে কোনো লাভ হচ্ছে না। বিভাগীয় কর্মীরা গ্রাহকদের অভিযোগে কোনো পাত্তাই দেন না বলে ক্ষোভ ব্যক্ত করেছেন অনেকেই। বিন্নাকান্দি এলাকায় কেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না, এর জুৎসই কোনো জবাবও নেই তাদের কাছে। বিদ্যুৎ কর্মীদের একটাই বাক্য, লাইনে ফল্ট রয়েছে, কাজ চলছে, কিন্তু সুরাহার কোনো নামগন্ধ নেই। ভুক্তভোগী মানুষ শেষ পর্যন্ত লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়কে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী কৌশিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেন। শেষ পর্যন্ত চিফ জেনারেল ম্যানেজার কর্তব্যে গাফিলতির অভিযোগে লক্ষ্মীপুরের এসডিইকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তী খবরটি হল ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচ নির্ধারিত 90 মিনিট তো বটেই, অতিরিক্ত 30 মিনিটেও কোনো দল গোলের দেখা পায়নি। দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলশূন্যই থাকে ম্যাচ। ফলে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানেই ইতিহাস গড়ে সুইজারল্যান্ড। টাইব্রেকারে 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে 1954 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। তবে সুইস গোলরক্ষক গ্রেগর কুবেলকে পরাস্ত করতে পারেননি লুইস দিয়াজরা। দ্বিতীয়ার্ধে দান এন্দুয়ে ও ফাবিয়ান রিডারের নেতৃত্বে পাল্টা আক্রমণ চালায় সুইজারল্যান্ড। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো বার্গাসও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে রক্ষা করেন। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে গোলশূন্য সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী আর্জেন্টিনার চ্যালেঞ্জ। পরবর্তী খবরটি হল সাব ট্রেজারি হবে শুনাইয়ে, বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী।
10 বছর ধরে অপেক্ষা চলছে, কিন্তু সাব ট্রেজারি স্থাপিত হয়নি কাছাড় জেলার সোনাইয়ে। তবে বিধানসভায় সরকারের আশ্বাস, শীঘ্রই সোনাইয়ে সাব ট্রেজারি স্থাপন করা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমতি পেলেই হয়ে যাবে। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিধানসভায় প্রশ্নোত্তর পূর্বে বিধায়ক আমিনুল হক লস্কর সোনাইয়ে সাব ট্রেজারি স্থাপন করা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, 2020 সালে ঘোষণার পর 7 বছর কেটে গেছে, আজও সাব ট্রেজারি স্থাপিত হয়নি সোনাইয়ে। সাব ট্রেজারির পদও মঞ্জুর করা হয়েছে, অর্থ দফতর থেকে পাঠানো হয়েছে এজির কাছেও, কিন্তু সরকার বলেছে রিজার্ভ ব্যাংকের অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু রিজার্ভ ব্যাংকের অনুমোদন পেতে কি 7 বছর সময় লাগে? সোনাইয়ে সাব ট্রেজারি অত্যন্ত জরুরি, কারণ প্রায় 300 কোটি টাকার লেনদেন হয় সেই অঞ্চলে। বিধায়কের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, 2016 সালের বাজেটে রাজ্যের 24টি স্থানে সাব ট্রেজারি স্থাপনের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে 20টি স্থানে হয়েছে সাব ট্রেজারি, বাকি রয়েছে 4টি: সোনাই, বড়জেলেঙ্গা, বুরবান্দা এবং পাতাসারকুচি। রিজার্ভ ব্যাংকের অনুমোদন না পাওয়ায় ওই 4টি স্থানে সাব ট্রেজারি স্থাপন করা সম্ভব হয়নি। তবে রিজার্ভ ব্যাংকের অনুমোদন আদায়ের চেষ্টা চালাবে সরকার। পরবর্তী খবরটি হলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানা এলাকার হুড়িয়ারপাড় গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন লাগে, মুহূর্তের মধ্যেই তার লেলিহান শিখা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পাশের 2 থেকে 3টি বসতবাড়িকে গ্রাস করে। ঘরের আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়। বহু পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় এক নিমেষে পুড়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের রাস্তার অত্যন্ত বেহাল অবস্থার কারণে দমকল বাহিনীর গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, ফলে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। পরবর্তী খবরটি হলো, নিলামবাজারে মদের দোকান খোলাকে ঘিরে উত্তেজনা, আন্দোলনের হুঁশিয়ারি। নিলামবাজার যাত্রাপুর রোডে মদের দোকান খোলাকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। শ্রীভূমি জেলা সদরের আবগারি বিভাগের কর্মীরা পরিদর্শন এলে উপস্থিত জনতা মাপজোখ করতে দেননি। স্কুল, সার্কল অফিস, ফায়ার সার্ভিস অফিস, ভেটেরিনারি হাসপাতাল, মসজিদ সহ জনবহুল এলাকায় মদের দোকান খোলার অনুমতি না দেওয়ার জন্য শ্রীভূমির জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে। নিলামবাজারে আবগারি বিভাগ থেকে বিভাগীয় কর্মকর্তারা দোকানের অনুমতি দিতে সরেজমিনে পরিদর্শনে এলে জনতার রোষানলে পড়তে হয়েছে তাদের। ছাত্রনেতা আবু হুসাইন, বাহাদুরপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি করিম উদ্দিন সহ ব্যবসায়ী ও শতাধিক জনতা একত্রিত হয়ে বিভাগীয় কর্তাদের প্রয়োজনীয় মাপজোখ করতে দেননি। নিলামবাজারের অত্যন্ত ব্যস্ততম যাত্রাপুর রোডে স্কুল, বিভিন্ন সরকারি কার্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান থাকার পরও বেশ কয়েকদিন থেকে পাথারকান্দি এলাকায় থাকা একটি মদের দোকানে নিলামবাজারে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। নিলামবাজার এলাকার জনগণ বারবার এর প্রতিবাদ করে চলেছেন। এদিন পরিদর্শনকারী দলের কাছে লিখিতভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত জনতা। ভবিষ্যতে মদের দোকানের অনুমতি বিভাগীয় তরফে দেওয়া হলে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার সাধারণ মানুষ সহ পড়ুয়ারা। পরবর্তী খবরটি হলো, প্রায় 17 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো প্রতিনিধিত্ব না থাকায় শিলচর লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে ক্ষোভ ও প্রত্যাশা দুই বাড়ছে। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসন থেকে নির্বাচিত কোনো সাংসদ 2009 সালের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে জেলার বুদ্ধিজীবী, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের একাংশ বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে তুলেছেন। বরাক উপত্যকার সর্বশেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেয়েছিল 2004 থেকে 2009 সালে, যখন প্রয়াত সন্তোষ মোহন দেব বাড়ি, শিল্প ও সরকারি উদ্যোগ মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। এর আগে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে প্রয়াত কেবেন্দ্র পুরকায়স্থ যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শিলচর আসনের কোনো জনপ্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পাননি। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় 30 বছরের দাবির বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতিকে স্বাগত জানিয়ে হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এক কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাইলাকান্দি ও করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের আইনজীবী, বরাক ভ্যালি হাইকোর্ট বেঞ্চ দাবি কমিটির সদস্য এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আইন ও বিচারমন্ত্রী সুশান্ত বরগুহাই, বরাক উপত্যকার সব মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ভূমিকারও বিশেষভাবে প্রশংসা করা হয়। বক্তাদের বক্তব্যে উঠে আসে, তিনি বরাকের ন্যায্য দাবিকে বিধানসভায় জোরালোভাবে উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়ে বিষয়টির প্রতি সমর্থন জানিয়েছেন। সভায় বক্তারা বলেন, বরাক উপত্যকার মানুষের এই দাবি 3 দশকেরও বেশি সময় ধরে চলমান। বর্তমান সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং বিধানসভায় আইনমন্ত্রীর দেওয়া আশ্বাস বরাকবাসীর কাছে আশার নতুন আলো দেখিয়েছে। তারা আশা প্রকাশ করেন, যেভাবে বরাকের প্রশাসনিক সুবিধার জন্য শিলচরে সচিবালয় স্থাপন করা হয়েছে, ঠিক তেমনি বরাক উপত্যকার একটি কেন্দ্রীয় স্থানে গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চও প্রতিষ্ঠিত হবে, যাতে হাইলাকান্দি, শ্রীভূমি ও কাছাড় 3 জেলার মানুষ সহজে বিচার পরিষেবার সুবিধা নিতে পারেন। পরবর্তী খবরটি হল, সুস্মিতার ছেড়ে দেওয়া আসন সহ 3 কেন্দ্রে উপনির্বাচন 24শে। পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া 3টি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক পরাইকর পদত্যাগের ফলে এই 3টি আসন শূন্য হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী 7 জুলাই থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। 15 জুলাই মনোনয়নপত্র যাচাই হবে এবং 17 জুলাই পর্যন্ত প্রার্থিত্ব প্রত্যাহারের সুযোগ থাকবে। ভোট গ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরে সেদিন সন্ধ্যায় গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করা হবে। পরবর্তী খবরটি হল, ঐতিহাসিক বদরপুর দুর্গের নাম পরিবর্তন করে ডিমাসা কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের নামে করার দাবি উঠল আসাম বিধানসভায়। কাটিগড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিষয়টি উত্থাপন করে দাবি করেন, দুর্গটির ইতিহাস দীর্ঘদিন ধরে ভুলভাবে প্রচারিত হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, দুর্গের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং এটি সংরক্ষণ ও ঐতিহ্য পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে। কমলাক্ষ বলেন, ঐতিহাসিক নথি অনুযায়ী এটি শাহ বদরুদ্দিনের নয়, ডিমাসা কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের আমলে নির্মিত। তাই দুর্গটির প্রকৃত ইতিহাস তুলে ধরতে এর নাম পরিবর্তনের পাশাপাশি রাজা গোবিন্দচন্দ্রের মূর্তি স্থাপন এবং পর্যটকদের জন্য বিস্তারিত ঐতিহাসিক বিবরণ প্রদর্শনেরও দাবি জানান তিনি। বিধায়কের প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী অজন্তা নিয়োগ জানান, বদরপুর দুর্গের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং এটি সংরক্ষণ ও ঐতিহ্য পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নাম পরিবর্তনের দাবির বিষয়ে মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘোষণা করেননি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।